হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বুধবার, তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো রুদ্র এদিকে দেখো স্নান হয়ে গেছে, নিজে নিজে কিন্তু ও রেডি হয়ে গেল। সত্যি ছেলেটা আমার অনেক বড় হয়ে গেছে, কত কাজ নিজে হাতে করে। আমার কত কাজ ছেলেটা করে দেয়। টুকিটাকি এটা তুলে দেওয়া, ওটা রেখে দেওয়া, ফ্রিজে জল রাখা, জল ভরা, মানে অনেক টুকিটাকি কাজ করে, সন্ধে দেওয়া, অনেক কাজ করে। তো ওদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু কয়েকটা বাসন আছে, সেগুলো আমি পরে মাজবো। আর এদিকে আমি রুদ্রর জন্য টিফিন বানিয়েছি, স্কুলে যে টিফিন দেবো তার জন্য। আজকে দেবো আমি গোলা রুটি আর ঢ্যাঁড়স ভাজা, এই দিয়ে আজকে ওর টিফিন দিয়ে দেবো। শুধু গোলা রুটি দিতে চেয়েছিলাম, তো ও বললো ঢ্যাঁড়স ভাজা দেখে ঢ্যাঁড়স ভাজাও নেবে। তো এই যে রান্না করেছি আমি ঢ্যাঁড়স ভাজা, আর করেছি আলু দিয়ে মাছের ঝোল, আর একটা ডিম দেখতে পাচ্ছ, ওটা আমি সেদ্ধ দিয়েছিলাম, যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে রুদ্রকে খাইয়ে স্কুল পাঠাবো। তো দেখলাম রান্না আমার হয়ে গেল, সেই জন্য ডিমটা ভেজে কিন্তু মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে তোমরা দেখলেই যে রুদ্র রেডি হয়ে গেছে, স্নান টান সেরে নিজে নিজে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু ওর জন্য খাবারটাকে বেড়ে নিচ্ছি। এই সময় নিজেকে ধৈর্য ধরে সবটা করতে হচ্ছে। এই সময় জানি কাজ করা ভালো, খুব মানে অতিরিক্ত করা না, যতটা তুমি করতে পারবে ততটা করাই ভালো। তো আমার এই কাজগুলো করতে সেইভাবে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু নিচু হয়ে নিচু হতেই অসুবিধা হচ্ছে। উঁচু হয়ে কাজ করতে মানে দাঁড়িয়ে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, এই সময় কতটা কাজ করা ভালো সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তুমি কতটা করতে পারছো। যদি তোমার শরীর দেয় তো তবেই তুমি করতে পারবে। অনেকেই বলবে যে এই সময় কাজ করো, কাজ করলে ভালো, যত তুমি চলাফেরা করবে তত তোমার ভালো। তো হ্যাঁ, অবশ্যই ভালো, কিন্তু এই কথাটা অনেকে বলে যে কাজ করলে নর্মাল ডেলিভারি হবে আর কাজবাজ না করলে সিজার হবে। এটা একদম ভুল কথা। আমার রুদ্রর সময় আমি প্রচুর কাজ করেছিলাম, ঘর মোছা টোছা যাবতীয় সংসারের যত কাজ। তখন আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কেউ ছিল না, শ্বশুর ছিল, শাশুড়ি ছিল না। সংসারের সমস্ত কাজ করতে হতো, তখন আরও বাড়ি ভর্তি লোক ছিল। এখন তো কেউ নেই, এখন রুদ্র, আমি আর রুদ্রর বাবা। তার মধ্যে রুদ্রর বাবা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। তবুও কিন্তু আমার সি সেকশনই হয়েছিল। তো যাই হোক, রুদ্রর খাওয়া হয়ে গেছে। রুদ্রকে কিন্তু আমি রেডি করিয়ে দিচ্ছি, মানে রেডি করে দিচ্ছি বলতে জুতাটা পরিয়ে দিচ্ছি। জুতাটার ফিতাটাই শুধু ও বাঁধতে পারে না, সেটা আমাকে কষ্ট করে একটু বাঁধতে হয়, সেই জন্য নিচে বসছি। আর দেখো, তার নিচে একটা টুল দিয়ে তারপরে কিন্তু বেঁধে দিচ্ছি, কারণ আমার সামনের দিকে ঝুঁকে কাজ করতে অসুবিধা হয়, যেহেতু এখন আমার 3rd ট্রাইমাস্টার চলছে। তো যাই হোক, রুদ্র জুতো পরানো হয়ে গেল। জুতোটাকে এখন সুন্দর করে মুছে দিই। এই কাপড়টাই রাখা থাকে, এই কাপড়টা দিয়ে ওর জুতো আমি মুছে দিই। আর এই যে তোমাদের বলেছিলাম যে টোটো করে দিয়েছে ওকে, এখন টোটোতে নিয়ে যাওয়া আসা করে। এই ভাইটা খুব ভালো, মানে আজকে কেবল 2 দিন হচ্ছে। ওদের 3 তারিখে স্কুল হয়েছিল, 4 তারিখে ভোটের রেজাল্টের জন্য বন্ধ ছিল, আজকে কিন্তু 5 তারিখ, আজকে ও আবার স্কুলে গেল। তো এখন তো পুরো বাড়ি ফাঁকা, কাজবাজ মোটামুটি সব হয়ে গেছে, শুধু বাসন মাজা আর স্নান আর পুজো, এই 3টে কাজ বাকি আছে। তো এই 3টে কাজ করলে পারেই হয়ে যাবে। আর রুদ্রর সাথে সাথে আমিও খেয়ে নিলাম, আর প্রচুর হাঁপিয়ে গেছি বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য ফ্যান চালিয়ে কিন্তু বসে পড়লাম। আর এখন দেখছো তোমরা অনেকক্ষণ বাদের ভিডিও, এখন কিন্তু 1:30 বাজে। এখন আমি বাসনগুলো মাজছি, যে বাসন মেজে স্নান আর পুজোটা সেরে নেই। আর টুকিটাকি নিজের পরনের যে কাপড় চোপড় ছিল, রুদ্র যেগুলো খুলে রেখে গিয়েছিলো, আর আমার বাসি নাইটি, সেগুলোই ধুয়ে দিয়ে আমি স্নান করব। কারণ রুদ্র আসার টাইম হয়ে যাচ্ছে, আসলে পারে ও আমি একসঙ্গে দুপুরের খাবারটা আবার একসঙ্গেই খাবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব বাসন একে একে মেজে ধুয়ে নিলাম। আর কড়াইটা মাজতেই আমার টাইম লাগবে, তো তাহলে চলো কড়াইটাকে মাজি, তারপরে একবারে দেখা হচ্ছে। তো স্নান হয়ে গেছে, বাদবাকি সব কাজ হয়ে গেছে, পুজোও দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি প্রসাদটাকে তুলবো, প্রসাদটা তুললে পারি ব্যাস। আর তারপরে রুদ্রর জন্য আমি অপেক্ষা করব। তাহলে চলো প্রসাদটাকে আগে তুলে নেই। প্রসাদ তুলে রেখে আমি কিন্তু একটু প্রসাদ মুখে দিয়ে রুদ্রর জন্য ঢেকে রাখি। আর রুদ্রর জন্য কিন্তু এখন আমি রাস্তার সামনে এসে অপেক্ষা করছি। একদম রাস্তার সামনে যাইনি, কারণ কি প্রচণ্ড রোদ, সেই জন্য সামনের দিকে ছাওয়ায় আমি দাঁড়িয়ে আছি। দেখলে তো কতটা রোদ। আর রুদ্র কিন্তু চলেও এসছে, এই যে রুদ্রবাবু এখন যাচ্ছে ভেতর দিকে, আমি ওর পেছনে আছি।
আর দেখবে স্কুল থেকে আসার পরে কত বক বক করবে, যেহেতু আমি নিতে যাইনি, নিতে গেলে টোটোতেই বক বক করে। আচ্ছা এটা এই বুলিংটা দুই হাতে করতে পারবে, এক হাতেও করতে পারবে। এটা আচ্ছা, তারপরে এটাও হলো দুই হাতে করতে পারবে, এক হাতেও করতে পারবে। আর সবচেয়ে ভাঙর এটা, হ্যাঁ এটা এই ছোট ছোট গুলা সবচেয়ে ভাঙর না। এইটাও ভালো তুমি মারতে পারবা, এরকম করে মারতে পারবে। আর এগুলো দিয়ে চিকচিক করতে হবে, ওইগুলো ওরকম। আচ্ছা, আর এইটা বই, এটা সবচেয়ে ভাঙর আছে। এই এই আঙুলটা নাড়তে হয়, এই এরকম নাড়তে হয় এটা। আচ্ছা টিফিন খেয়েছিল? হ্যাঁ সবটা হ্যাঁ, দুই হাতেও করতে পারবা এই বড় বন্দুকটা। তারপরে আছে এইটা, এটা এরকম ছিল আর এটা এরকম, মানে এটা নিশানা করছি জিনিস থেকে। ঠিক আছে, এবার হাত পা ধোও, জামা কাপড় ছাড়ো, চলো পরে দেখবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখাবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।